নামাজ শুরু হয় বেদাত দিয়ে, নামাজ শেষটা হয় কি? বেদাত দিয়ে। নামাজ শুরু কিভাবে বেদাত দিয়ে হয়? আমরা সবাই এই যে ওযু করে এসেছেন না, মসজিদে এসেছেন কিনা? ওযুটাই বেদাত। কিভাবে? আপনি ওযুর দোয়া পড়েছেন, বিসমিল্লাহি আলিয়ুল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনুল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরে জুলুমাত। পুরোটা বেদাত। তা আপনার এই ওযু করে এসেছেন কি দিয়ে? দোয়া দিয়ে। দোয়া যেটা পড়ছেন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো হাদিসের মধ্যে প্রমাণিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওযু করতে এই দোয়া পড়েছেন অথবা সাহাবায়ে কেরাম পড়েছেন। হাদিস দ্বারা এটা কি প্রমাণ নাই। কথাটা কিন্তু সুন্দর, কথাটা কি? কথাটা চমৎকার, কথাটা চমৎকার। আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য, ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম বাতিল, আল ইসলামু নূরুন, ইসলাম আলো, ওয়াল কুফরু জুলমাতুন, কুফুর অন্ধকার। কথাটা চমৎকার না? তো কথাটা যত চমৎকারই হোক, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বীকৃতি থাকতে হবে, মানে প্রমাণ থাকতে হবে। তাহলে না ওযু হয়ে গেছে কি? বেদাত। ওযুর শুরুতে কি শুরু করলেন? বেদাত শুরু করলেন, ওযু বাতিল। তারপরে নামাজ পড়েছেন, মসজিদে ঢুকেছেন, ঢুকে নামাজ পড়েছেন, নামাজ শুরু করলেন আপনি বেদাত দিয়ে। নামাজ শুরু করলেন কি দিয়ে? মুসল্লার দোয়া দিয়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ছি আমরা। তো নামাজ পড়তে এসেছেন, ইবাদত করতে এসেছেন, ইবাদত বাতিল। ইবাদত কি? বাতিল, বরবাদ। এই যে মুসল্লার দোয়া কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা যখন যখন তাকবীর তাহরিমা বাঁধতেন তখন তিনি পড়তেন কখনো কখনো ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কখন? তাকবীর তাহরিমা বাঁধার পরে তখন পড়তেন। ওটাকে টেনে মুসল্লার দোয়া বানিয়ে দিয়েছি। নামাজটাকে আমরা কঠিন করে ফেলেছি। আমি আপনি দেখেন, নামাজ শুরু হয়েছে আপনার, হাদিসে এসেছে নামাজ শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। এর আগে কোনো কাজ নাই। আপনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলতেছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা বা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত। আল্লাহু আকবার। আর ইমাম সাহেব রুকুতে চলে গেছে। ইমাম কোথায় গেছে? ইমাম রুকুতে। আপনি এখনো নিয়ত পড়তেছেন, তারপর দিতেছেন আল্লাহু আকবার। ইমাম রুকু শেষ। অথচ হাদিস হলো যে নামাজ শুরু হবে কি দিয়ে? হ্যাঁ, তাকবীর দিয়ে, আল্লাহু আকবার। তো নামাজটা সহজ না? একেবারে সহজ। তো নামাজটা কঠিন করলাম আমরা। এত যেটা ইসলামে নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আপনি ওই বেদাতটা দিয়ে শুরু করলেন। সালাত শুরু করলেন, নিয়ত দিয়ে আপনি নামাজ শুরু করলেন। এরপরে আপনার নামাজ শেষও করলেন আপনি বেদাত দিয়ে। নামাজ শেষ, হাদিসে এসেছে ইজা ইনসারাফা মিন সালাতিহি, যখন নামাজ শেষ করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফারা সালাসা, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয়বার? তো নামাজ শেষ, আপনি আবার বেদাত শুরু করলেন। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই যারা নামাজ পায় নাই 2 রাকাত 1 রাকাত, তো তার মনোযোগ নষ্ট হচ্ছে কিনা? যারা সালাত পায় নাই 2 রাকাত 3 রাকাত বা 1 রাকাত, তার সালাত নষ্ট হচ্ছে কিনা? মনোযোগ নষ্ট হচ্ছে না? এটা তো নাই। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দেন নাই। একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, দোয়া বললেন, আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন। এরকম একটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো নামাজটা কি হলো? নামাজটা কি হলো? বাতিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিলেন দুইটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ। আমি নবী চলে যাচ্ছি, তবে তোমাদের জন্য দুটা জিনিস আমি রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো গোমরাহ হবে না। দুইটা কি? কোরআন এবং সুন্নাহ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন তিবিয়ানান শাই। আল্লাহ সব জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। আপনাকে ইবাদতের ক্ষেত্রে কখনো এই চিন্তা করা যাবে না যে ইবাদতের ফরম্যাট আছে না নাই, এটা আপনি চিন্তা করতে হবে না। ইবাদত হিসাবে আপনি আল্লাহর জন্য যত ইবাদত করবেন, সব জিনিস কিভাবে ইবাদত করবেন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন। ইবাদত কখনো বাড়ানো যাবে না, কখনো কমানো যাবে না। ইবাদত যেটা নির্ধারিত সেটাকেই করতে হবে। শরীয়ত যেটা নির্ধারিত সেটাকেই করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন কোন জিনিস আবিষ্কার করলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যানযোগ্য। এটা কি? প্রত্যাখ্যানযোগ্য।